আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। SR মিউজিক বিনোদনের আসর, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসে গান শুনছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল গান করছেন। আজ রবিবার 20 ফাল্গুন, শুক্লা পঞ্চমী তিথি, ইংরেজির 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেঝেতে ভক্তরা বসে আছেন ও গান শুনছেন। নরেন্দ্র, সুরেন মিত্র, মাস্টার, ত্রৈলোক্য ও আরও অনেকে বসে আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তার পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাঁর পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে আছেন। এমনকি মাঝে মাঝে খাবারও কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে রয়েছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয়নি। হাতে অনেক দিন বাড় দিয়ে রাখা হয়েছিল। শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ মায়ের গান গাইছেন। গানে বলছেন, তোর কোলে লুকিয়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখপানে মা মা বলে ডাকি। ঠাকুর শুনতে শুনতে প্রেমাশ্রু বিসর্জন করছেন আর বলছেন, আহা কি ভাব, আহা তোমার কি গান গো, তোমার গান ঠিক ঠিক। যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায়। গান সমাপ্ত হলো। ঠাকুর এবার বলতে লাগলেন, হরি সেব্য, হরি সেবক, এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। তারপরে সে দেখে যে হরি এই সব হয়েছেন, ঈশ্বরী মায়া, জীব জগৎ এই সব হয়েছেন। অনুলোম হয়ে তারপর বিলোম, এইটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতরে শাঁস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়। তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে তিনি এই সব জীব জগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে, সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনিত শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে। তাতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। তিনি সব হয়েছেন, সংসারে কিছুই তিনি ছাড়া নয় গো। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হলো। তিনি রামকে বোঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া।
যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয়নি, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। যোগীর পথ কিন্তু আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। একটুর ভেতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে, ও ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তার একটি একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো, তিনিই সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি। সকলেই হাসতে লাগলো। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আবারও বলতে লাগলেন, তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায় না। শোনা এক, দেখা এক, শুনলে 16 আনা বিশ্বাস হয় না। সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছুই বাকি থাকে না। ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকমে পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিল সব চিন্ময়। কোষাকুষি, বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়। মানুষ, জীব, জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। যা দেখি তাই পূজা করি। একদিন পূজার সময় শিবের মাথায় অঞ্জলি দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিল এই বিরাট মূর্তি শিব। তখন শিব গড়ে পূজা বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিল যে ফুলের গাছগুলি যেন এক একটা ফুলের তোড়া। ত্রৈলোক্যনাথ বললেন, আহা, ঈশ্বরের রচনা কি সুন্দর। ঠাকুর আবার বলতে লাগলেন, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিল, হিসেব করে নয়। দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির ওপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তিনি যেন মানুষ শরীরটাকে নিয়ে হেলে দুলে বেড়াচ্ছেন। যেমন ঢেউয়ের ওপর একটা বালিশ ভাসছে, বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। শরীরটা দুদিনের জন্য গো, তিনিই সত্য। শরীর এই আছে এই নাই। অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে বড় ভুগছি, হৃদে বলল, মাকে একবার বলো না যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে মানুষের হাড় দেখেছিলাম, অর্থাৎ এশিয়াটিক সোসাইটিতে। তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। মা, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করতে পারবো। বাঁচবার ইচ্ছে কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখলেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে।
লক্ষণ আশ্চর্য হয়ে বললেন, নিকষার সব অংশ নাশ হলো, তবু প্রাণের ওপর এত টান? নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বলল, রাম, আমি সেজন্য পালাইনি, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম। যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পাব, তাই বাঁচবার স্বাদ। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। আমার একটি আধটি স্বাদ ছিল, বলেছিলাম, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও, আর বলেছিলাম, তোর জ্ঞানী ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে, যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য সহাস্যে জিজ্ঞাসা করলেন, স্বাদ কি মিটেছে? ঠাকুর আবার সহাস্যে বলতে লাগলেন, একটু বাকি আছে। সকলেই হাসতে লাগল। শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল, মাকে বললুম, মা, বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যে রূপ গাড়ি চালাচ্ছে, গাড়ি সেই রূপ চলছে। নিজের কোনো ক্ষমতা নাই। তবে দেহের যত্ন করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভব করব, তার নাম গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। নরেন্দ্র মেঝের ওপর সম্মুখে বসে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের দিকে চেয়ে বললেন, দেহের সুখ দুঃখ দুই আছে। দেখো না, নরেন্দ্রের বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ত্রৈলোক্য জিজ্ঞাসা করলেন, আজ্ঞে, ঈশ্বরের নরেন্দ্রের ওপর দয়া হবে? ঠাকুর আবার সহাস্যে বললেন, আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারো কারো সন্ধ্যা পর্যন্ত বসে থাকতেও হয়। হৃদয় শম্ভু মল্লিককে বলেছিল, আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরাজি মত। সে বলল, তোমায় কেন টাকা দিতে যাব? তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোঁড়া পঙ্গু, এদের দিলে কাজ হয়। তখন হৃদয় বলল, মহাশয়, আপনি উঠি বলবেন না, আমার টাকায় কাজ নাই। ঈশ্বর করুন যেন আমায় কানা খোঁড়া অতি দারিদ্র্যের এসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নাই, আমারও নিয়ে কাজ নাই। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না? ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে আছেন। নরেন্দ্র বললেন, আমি নাস্তিক মত পড়ছি। ঠাকুর বললেন, দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেন? সুরেন্দ্র বললেন, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। ঠাকুর আবার বলতে লাগলেন, শাস্ত্রে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদের ধন হয়। তবে কি জানো, সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছুই বোঝা যায় না। ঈশ্বরের কাজ কিছু বোঝা যায় না। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন, সঙ্গে শ্রীকৃষ্ণ। কি আশ্চর্য! পিতামহ হলেন অষ্টবসুর একজন বসু। এর মতন জ্ঞানী দেখা যায় না। ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, হে কৃষ্ণ, ঈশ্বরের কার্য কিছুই বুঝতে পারলাম না।
আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নেই। এই কথা যখন ভাবি, দেখি যে তার কার্য কিছুই বোঝবার জো নেই। আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে। তিনি কেবল একমাত্র অটল সুমেরুবৎ নির্লিপ্ত, আর সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, ওটি থেকে এটি, এসব বলবার জো নেই। ত্রৈলোক্য আবারও গান গাইতে লাগলেন। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান শেষ হলে শ্রী শ্রী রামকৃষ্ণ আবার ত্রৈলোক্যকে বললেন, ওই গানটা গাও তো হে, আমায় দে মা পাগল করে।